আপনারা এখান থেকে সুযোগ পেতে পারেন। দিদি নাম্বার 1 এর ফার্স্ট কোশ্চেন, হিমফুলের মধু ধারাবাহিকে তিনজন মেন চরিত্রের নাম কি? তো গাইস শুনলাম নাকি জি বাংলা দিয়ে খেলাতে এসছে, তো কি ব্যাপারটা আমি ঠিক জানিনি। তো চলো আগে যাই, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। তো গাইস দেখতেই পাচ্ছ ওরা চলে এসেছে, আর এই যে দেখো ওদের গাড়িটা দেখা যাচ্ছে। তো পাড়ায় পাড়ায় যে জি বাংলা হয় তো সেটাই খেলাতে এসেছে ওরা। আর কিসের জন্য এসেছে বলছে ওরা, শুনো। আমি প্রথমে বলি আমরা কেন এসেছি। জি বাংলা এবং জি বাংলা সিনেমার পক্ষ থেকে ফ্রি অ্যাক্টিভিটি প্রোগ্রাম, আপনারা এখান থেকে সুযোগ পেতে পারেন। দিদি নাম্বার 1 এর অডিশন এবং রান্নাঘর, যেটা ছিল রন্ধনে বন্ধন, এখন হয়েছে রান্নাঘর, সেখানে কিন্তু অডিশনের সুযোগটা পেতে পারেন। আমি বলছি না যে ডিরেক্ট দিদি নাম্বার 1 খেলতে পারেন, যে অডিশনটা হয় সেই অডিশনে কিন্তু এখান থেকে সুযোগ পেতে পারেন। কিভাবে? এখানে কিছু কোয়েশ্চেন হবে, সেই কোয়েশ্চেনের অ্যান্সার দেবেন, তারপরে যে অ্যান্সার গুলো দেবে উইনার যারা থাকবে তাদেরকে নিয়ে কিন্তু একটা গেমস রাউন্ড হবে। সেই গেমস রাউন্ড থেকে কিন্তু আমি তিনজনকে নেব, ফার্স্ট সেকেন্ড থার্ড। আমি নিজেও জানি না এত মানুষের মধ্যে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। আচ্ছা, ফার্স্ট অফ অল সবাইকে জিজ্ঞেস করবো, পূর্ব পাড়ার সবাই কেমন আছেন? ভালো। দেখেছেন কেন খুচরো পয়সা বলেছি? আওয়াজ দেখেছেন তো, খুচরো পয়সা। আচ্ছা, সবাই ভালো আছেন? ভালো না থাকলে কি এখানে আসতে পারতেন? আমার জি বাংলা থেকে ফার্স্ট কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা, সবাই জগৎধাত্রী দেখেন? জগৎধাত্রী দেখেন, তাই তো? আচ্ছা, নিমফুলের মধু কারা কারা দেখেন? সবাই দেখেন, তাই তো? কিন্তু কেউ বলতে পারবো না আমরা যে আমরা দেখি। আচ্ছা, নিমফুলের মধু থেকে ফার্স্ট কোশ্চেন যে পারবেন হাত তুলবেন, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন, হিমফুলের মধু ধারাবাহিকে তিনজন মেন চরিত্রের নাম কি? চরিত্রের নাম বলেছি, মানে ওনারা যে চরিত্রে অভিনয় করছে, অরিজিনাল নাম নয়। আচ্ছা, আপনার কাছে চলে যাচ্ছে জি বাংলার পক্ষ থেকে সেরা সেরা শিরোপা, কিন্তু আপনার জন্য জি বাংলার পক্ষ থেকে সুন্দর একটি মেমেন্টো আপনার জন্য। সবাই মিলে ওনার জন্য একটু হাত তালি যাক। আপনাদের পাড়ার লোক, কিন্তু আপনারা পানিয়ে দুঃখ করবেন না। আগামী দিনে যখন আসবো অবশ্যই হয়তো আপনারাও আগামী দিনে আসতে পারেন, কিন্তু এই লজ্জা বা ভয়টা কিন্তু কেটে যাবে আগামী দিনে। আচ্ছা, আমি একটু ধরে নিই, আর একটু সুন্দর গাছগুলো ক্যামেরার দিকে ভালো করবেন। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা ভাই চলে এসো। জি বাংলার পক্ষ থেকে সুন্দর একটি লাঞ্চ বক্স, আচ্ছা দেবো অবশ্যই, আমি দেবো, আমি নিয়ে যাবো না। সুন্দর একটি লাঞ্চ বক্স তোমার জন্য। সুন্দর গাছটা বের করে দাও। আচ্ছা, কোন ক্লাসে বড় জানো? অবশ্যই। আচ্ছা, আরেকটা যে ছিলেন ম্যাম চলে আসুন, আপনার জন্য যাচ্ছে কিন্তু জি বাংলা সিনেমা, সরি জি বাংলার পক্ষ থেকে সুন্দর একটি মিরর আপনার জন্য। মেকআপ করেন বাড়িতে? মেকআপ করেন না? আচ্ছা ঠিক আছে, এটা আপনার জন্য, মেকআপ না করলেও এটা আপনার কাজে লাগবে। তারপরে আমাদের স্কুলেও হচ্ছিল, তো প্রাইমারি স্কুলে, আর এখানে হচ্ছে নাচছে এই যে। তো আমি গানটা দিলাম না কারণ কপিরাইট পড়ে যাবে, তো সেই কারণে। আর এখানে আরও অন্যান্য খেলাও হচ্ছিল। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করবে। আর এই যে দেখো, তো এখানে কিন্তু উইনার আমি কাউকে বললাম না, 4 বারই কিন্তু বলতে হবে, ঠিক আছে? তো যাই, নেক্সট গেমে আমরা চলে যাবো। এই পাঁচজন মিনিটের পরে গেমটা খেলবো, ঠিক আছে? গেমটা হচ্ছে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড। ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড, আমি 5টা সিরিয়ালের নাম বলবো, আপনাদের ভালো করে শুনতে হবে। আমি যেখানে শেষ করবো আপনাদের সেখান থেকে শুরু করতে হবে, ঠিক আছে? মানে ধরুন আম, জাম, লিচু, লিচু থেকে স্টার্ট করতে হবে, আম পর্যন্ত যেতে হবে। বোঝা গেছে? রেডি? এবার শুরু করবো আমি এদিক থেকে। কোনো সময়ের ব্যাপার নেই, 5টা সঠিকভাবে বললেই হবে, ঠিক আছে? রেডি? চলুন স্টার্ট। মেথি ছোড়া, জগদ্ধাত্রী, যোগমায়া, ফুলকি, মালাবদল। যোগমায়া, তারপর জগদ্ধাত্রী, তারপর মেথি ছোড়া। রেডি? রেডি? চলুন স্টার্ট। পূবের ময়না, নিমফুলের মধু, অমর সঙ্গী, মালাবদল, ফুলকি। নিমফুলের মধু, তারপর পূবের ময়না। রেডি? না না, এদিক থেকে স্টার্ট। চলুন স্টার্ট।
মালাবদল, ফুলকি, যোগমায়া, জগদ্ধাত্রী, মিঠি ঝরা। তো সবাই মিলে দুটো জোরে একবার হাত তালি হয়ে যাক সবাই মিলে। বাংলার পক্ষ থেকে মেমেন্টোটি তোমাদের জন্য, তো জোরে একবার হাত তালি হয়ে যাক সবাই মিলে।